না, মুসলিমদের হাতে তলোয়ার নেই, তলোয়ারের দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, বহু মুসলিম যারা তৃণমূল করে তাদের হাতে বম পিস্তল এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছে, কিন্তু তলোয়ারের যুগ তো শেষ হয়ে গেছে। তলোয়ার তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, আরএসএসের ক্যাম্পে ছেলেরা মেয়েরা তলোয়ার প্রশিক্ষণ করছে। আর ওই তৃণমূল নেত্রী রাজন্না যা বলছে, ওদের ঘরের মেয়ে যা বলছে, বলে এরকম প্রচুর আছে, এমনকি তাকেও হেকেল করেছে, তাকেও ব্ল্যাকমেল করেছে। তো কোন রাজ্যে বাস করছি? তো এটা ভয়ঙ্কর ব্যাপার। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোপুরি ওই মারওয়াড়ি গুজরাটিদের হাতে রাজ্যটাকে বেচে দিয়েছে। এখানে মারওয়াড়ি গুজরাটিরা অনেক সুরক্ষিত, ভারতবর্ষে আমরা সুরক্ষিত নয়, বাংলাতেও সুরক্ষিত নয়। এবং বিজেপির কোনো নেতাই পশ্চিমবাংলায় ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী বা মতুয়া বিদ্বেষী, দলিত বিদ্বেষী কোনো জাতি ধর্মের হিংসার কথা বলবে না। এবং তারা নিশ্চয়ই মুসলিমদের ওবিসি নিয়েও কথা বলবে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটির দাবি নিয়ে কথা বলবে, মুসলমানদের সংরক্ষণ নিয়ে কথা বলবে। কারণ যেগুলো মুসলমানদের ন্যায্য দাবি সেইগুলো শ্রমিক চ্যাটার্জি বলবে, আশা রাখছি যদি সত্যিই কোনো পরিবর্তন হয়ে থাকে। প্রথমে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে তার এই নতুন পদের জন্য শুভেচ্ছা জানাই। বহুদিন পর ভালো ভালো কথা আমরা শুনতে পাচ্ছি, এটা অনেকটা ভূতের মুখে রাম নামের মতো লাগছে। আমি জানি না গ্লোবাল পজিশন চেঞ্জ হয়েছে তারই এফেক্ট কিনা, ইসরায়েল মার খেয়ে গেছে, ইরান জিতে গেছে, তার প্রভাব আছে কিনা জানি না। হঠাৎ কি পুরো বিজেপির পলিসি চেঞ্জ হয়ে গেল, প্রো মুসলিম হয়ে গেল, নাকি শুধু এইটা বাংলার জন্য? তো ভালোকে সবসময় সাধুবাদ জানাতে হবে। সে বিজেপির নেতাও যদি ভালো কথা বলে, মুসলিমদের পক্ষে কথা বলে, সম্প্রীতির কথা বলে, আমরা তো সম্প্রীতির পক্ষের লোক, তাহলে এটা আশা করব যে এইবারে বিজেপি মুসলিম প্রচুর ক্যান্ডিডেট দাঁড় করাবে। বিজেপির নির্বাচনী প্রচারেও এই সম্প্রীতির বার্তা আমরা শুনতে পাবো। এবং বিজেপির কোনো নেতাই পশ্চিমবাংলায় ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী বা মতুয়া বিদ্বেষী, দলিত বিদ্বেষী কোনো জাতি ধর্মের হিংসার কথা বলবে না। এবং তারা নিশ্চয়ই মুসলিমদের ওবিসি নিয়েও কথা বলবে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটির দাবি নিয়ে কথা বলবে, মুসলমানদের সংরক্ষণ নিয়ে কথা বলবে। কারণ যেগুলো মুসলমানদের ন্যায্য দাবি সেইগুলো শ্রমিক চ্যাটার্জি বলবে, আশা রাখছি যদি সত্যিই কোনো পরিবর্তন হয়ে থাকে। আর যদি এটা একটা গালভরা কথা হয় আলাদা কথা, এটা সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আসল চিত্রটা কী। তাহলে মনে হচ্ছে এমএলএ সিট দেবে ভাই? এটা তো বিজেপি ঠিক করবে। এমএলএ এমপি সিট যে দেয়নি তা নয়, মুর্শিদাবাদে এমপি সিটে দাঁড় করিয়েছিল ওরা। হ্যাঁ, আবার আমাদের প্রাণপুরুষ মানে আদরের যে ভাই মানে ওই হুমায়ুন কবির, ও তো এমপি থেকে একসময় লড়েছে। হ্যাঁ, অতএব পশ্চিমবাংলায় যে ক্যান্ডিডেট তারা দেয়নি তা নয়, আবার পট পরিবর্তন হতে পারে, নতুন করে দিতে পারে। এবং তাতে যদি অনেকে চলে যায় বিজেপিতে, টিকিট পাওয়ার লোভেও চলে যায়, আশ্চর্য হওয়ার কিছু নেই। সবাই বলছে যে মুসলিমদের হাতে তলোয়ার আছে, তলোয়ার ছিল, পাথর ছিল, সেটাকে ধরে কলম দিতে হবে। আসলে কি মুসলিমদের হাতে তলোয়ার আছে? না, মুসলিমদের হাতে তলোয়ার নেই, তলোয়ারের দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, বহু মুসলিম যারা তৃণমূল করে তাদের হাতে বম পিস্তল এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছে, কিন্তু তলোয়ারের যুগ তো শেষ হয়ে গেছে। তলোয়ার তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, আরএসএসের ক্যাম্পে ছেলেরা মেয়েরা তলোয়ার প্রশিক্ষণ করছে। তো মুসলমানদের ছেলেরা তো এখন পড়াশোনায় ঘুরেছে, মন দিয়েছে, পড়াশোনা ভালো করছে এবং প্রতি বছর 500-র উপরে ডাক্তার বেরোচ্ছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার বেরোচ্ছে। তো এইটা যদি বলে যে তলোয়ার, তাহলে এইটা কিন্তু ও ভুল চিত্র পেশ করছে। মুসলমানরা কিন্তু তলোয়ারে নেই, আর যারা আছে তারা প্রফেশনাল ক্রিমিনাল, তারা এই দলগুলোই তাদের হাতে এটা দিয়ে রেখেছে। এটার মানে এই নয় যে ওই ক্রিমিনালগুলো মুসলিম, মানে সব মুসলিমের হাতে তলোয়ার আছে, তা কিন্তু না। এদিকে বলছি আবার মহরমের মিছিল, রামনবমীর মিছিল একদম এক রাস্তায় হবে। একেবারে যে এই যে চিত্রটা বদলে গেল, যারা বিভিন্ন রাজ্যে যারা মুসলিমদের উপর অত্যাচার করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, দলিতদের উপর অত্যাচার করে, তাদের এই চরিত্র বদল শুধুই কি ক্ষমতার লোভ মনে হচ্ছে? ক্ষমতায় আসার, ক্ষমতা ছাড়া আবার কি? বিজেপি ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, ক্ষমতার জন্য সব করে। ক্ষমতার জন্য ভোটার লিস্ট পাল্টে দিতে পারে, ইভিএম পাল্টে দিতে পারে, সব পাল্টে দিতে পারে। অতএব এইটা অনেকবার ট্রাই করে হয়নি, এবারে ভাবছে যদি কিছু মুসলিমকে সঙ্গে পাওয়া যায় তাহলে হয়তো কাজটা পুরো হবে, এছাড়া আর কিছু না।
এখানে মুসলিম প্রীতির কোনো জায়গাই নেই, আর এটা সম্ভব না। একদিকে যেমন বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলছে, বাংলার বিজেপিকে বাঙালি দল বলার চেষ্টা করছে, তাহলে কি মনে হয় যে শ্রমিক ভট্টাচার্য এবার এর পরবর্তীতে এই পরিযায়ী শ্রমিক যেখানে মহারাষ্ট্রে মার খাচ্ছে, উত্তরপ্রদেশে মার খাচ্ছে, গুজরাটে মার খাচ্ছে, তাদেরকে নিয়ে আসার কথা বলবে বা বাংলাদেশে পুশ ব্যাক করার কথা বলবে কেন্দ্র? দেখেন, বিজেপি বা গুজরাটি লবি স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী। পুরো ভারতবর্ষে এরা মারছে, আতঙ্কিত করছে, এবং যে নতুন নাগরিকত্ব 25-এর যে অ্যামেন্ডমেন্টটা এনেছে, প্লাস বিহার ইলেকশনে নির্বাচন কমিশন যে নিয়মগুলো লাগু করছে, তাহলে তো পশ্চিমবাংলার কয়েক কোটি মানুষ, বাঙালি মানুষ ভোটাধিকার হারাবে। তাহলে এইগুলো তো বাঙালি প্রীতির কিছু আমরা দেখছি না। এবং উনি যে বলছেন যে বিজেপি বাংলার দল অমুক তমুক, তাহলে দেশের সভাপতি, বিজেপির সভাপতি কোনো বাঙালিকে করে দিক। শ্যামাপ্রসাদ মুখার্জি তো ওদের আদর্শ। তাহলে আজকের দিনে একটা নতুন শ্যামাপ্রসাদ মুখার্জি খুঁজে বার করুক না, তাহলে বুঝবো ওরা বাঙালির প্রতি নরম। কিন্তু এই ভোটের জন্য অনেক কিছু করে, যেমন আমাদের মুর্মু ম্যাডামকে ওরা রাষ্ট্রপতিও করেছে, তাই বলে কি আদিবাসীদের মারতে ছাড়ছে? তো বাঙালি কাউকে নেতা করে দিলে এর মনে নয় যে বাঙালিদের মারতে ছেড়ে দেবে। বাঙালিরও বুঝছে না, এখনও অনেক বাঙালি বিজেপি ভক্ত, ভোটার, কোটি কোটি ভোটার বিজেপি ভক্ত আছে। কিসের মোহে পড়ে আছে আমি জানি না, তবে বিজেপিকে কখনোই বিশ্বাস করা যাবে না। আমরা দেখছি যেভাবে ভিন রাজ্যেতে মুসলিম বাঙালিদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে, সেই দিকে এই বাংলা রাজ্যের সরকারের ভূমিকা সেভাবে দেখা যাচ্ছে না, এবং বিরোধী দলগুলো তাদেরও দেখা যাচ্ছে না। কি বলবেন বিষয়? আসলে বাঙালি বলছি, মার খাচ্ছে মুসলমানরা। এক আধটা ভুলভাল করে হয়তো হিন্দুরাও হয়তো অত্যাচারিত হচ্ছে, কিন্তু বেসিক্যালি দেখবেন 99% মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। অতএব স্বাভাবিকভাবে কোনো দলই এ বিষয়ে মুসলমানদের পাশে কখনো কেউ দাঁড়ায়নি, দাঁড়াবেও না। মুখ্যমন্ত্রীও কিছু বলছেন না। হ্যাঁ, তাদের ওইখানে যে এই অত্যাচার হচ্ছে, মারছে, আটকে দিচ্ছে, একবারও মুখ্যমন্ত্রী সেই নিয়ে ওই চিঠি চাপাটে লিখছেন। এইসব কী চিঠি লিখছে, কী লেখা আছে, কাকে লিখছে? যদি সিরিয়াস ম্যাটার হতো, উনি ছোটো ছোটো বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করেন, এবং দরকার হলে ওই রাজ্যগুলোতে উনি ভিজিট করুন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে উনি কথা বলুন যে এই বাঙালি বলে মারা হচ্ছে। মানে ওনার কাছে তো হিন্দু মুসলমান কোনো ব্যাপার নেই, বাঙালি, অর্থাৎ বাঙালি হিসাবে মারা হচ্ছে, ওনার পদক্ষেপ কোথায়? তার মানে এটাই বুঝছি যে উনিও মনে মনে খুশি যে মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে। এখানেও তো মুসলমানরা খুব পশ্চিমবাংলায় ভালো আছে তা নয়। আপনি যদি গ্রামগঞ্জে চলে যান না, মানুষ নাভিশ্বাস ফেলছে। সে পানের দোকান থেকে, কারখানার মালিক থেকে, বড় ব্যবসায়ী থেকে, ছোট ব্যবসায়ী থেকে, এমনকি রাস্তায় যারা ড্রাইভার আছে। এই কদিন আগে বজবজ গ্যাস ফিলিং স্টেশনে যে ধুন্ধুমার কাণ্ড হলো, মানে তাদের 3 বছর পর তাদের রিশেডিউল হতো, রেট চেঞ্জ হতো, বাড়তি যে রেটটা হতো সেটা 3 বছর পর্যন্ত চলতো। তৃণমূল আসার পর সেটা 5 বছর হয়েছে। 5 বছরটাও টালমাটাল করে 7 বছর করে দেয়। তো ওই ড্রাইভার খালাসিরা অপেক্ষায় থাকে যে 5 বছর হয়ে গেছে, আমাদের একটা রেট বাড়বে, তো আমাদের, কারণ সেই টাকা দিয়ে, ইনকাম দিয়ে তাদের এই জীবন জীবিকা, বাজার সব কিছু আছে। ওদের ওইখানে ওদের ওই বিজেপি তৃণমূল নেতা যে জাহাঙ্গীর, সে অর্ডার করে দিল যে না, এই হবে না, এই রেটে কাজ করতে হবে। তাতে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ হলো। ও তাদেরকে বললো আমার অফিসে আসো। এরা বললো অফিসে কেন যাবো? গ্যাস ফিলিং এরিয়াতে যখন ঘটনা, এইখানে আসো, আমাদের ইউনিয়ন আছে, এখানে কথা হবে। ও প্রথমে গুন্ডা বাহিনী পাঠালো। সেই গুন্ডা বাহিনী যখন ছোটো বাহিনী মার খেয়ে গেল, তখন পুলিশ পাঠালো। পুলিশ পাঠাতে ওই গ্যাস ফিলিং স্টেশন ছেলেরা কী করবে? তারা তো গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস ছেড়ে দিল। কী মারাত্মক ঘটনা! একটা স্পার্ক হলে পুরো এরিয়া পুড়ে যেত। তারপরে 4-5 থানার পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে পিটিয়ে পাটিয়ে 90টার উপরে ড্রাইভারকে, খালাসিকে 12টা-14টা করে কেস দিয়েছে, মেরে তাদের আধমারা করে দিয়েছে। তারা এখন ঘর ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এইটা কি ব্রিটিশদের শাসন চলছে? ইউনিয়নের ছেলেরা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারবে না, তারা আন্দোলন করতে পারে না, পিটিয়ে এইভাবে। মানে এইটা শুধু একটা কথা বললাম, দেখবেন এটা নিউজে নেই, মানুষ জানে না। পুরো রাজ্যে কোথাও কেউ মুখ খুললেই তাকে কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে, নাহলে সোজা গিয়ে মারবে, বম মারবে, পিটিয়ে এমনভাবে মারবে, অমানবিক। মানুষ আতঙ্কে। এখন আমরা যেইখানেই কথা বলছি না, সবার মধ্যে একটাই আতঙ্ক যে না, তৃণমূলের
ব্যাপারে কিছু করা যাবে না। কোনো ছেলে রাজনীতি করতে যাচ্ছে না, মানে গণতন্ত্রটাই ফিনিশ হয়ে গেছে যে আমরা যদি রাজনীতি করি আমাদেরকে কেস দিয়ে এক্ষুনি লক আপ করে দেবে, নাহলে প্রচণ্ড মারবে। ভালো ভালো লোককে আপনি তো দেখছেন, স্কুলের টিচারকে, প্রফেসরকে পর্যন্ত মারছে, কেউ আর বাদ যাচ্ছে না। এখন সাউথ কলকাতায় যেটা ল কলেজে হলো, তার বিভীষিকা তো আমি ভেবে অস্থির। এখন বলছো একা না, এরকম অনেক নারী শোষণকারী এরা রয়েছে, নেতারা রয়েছে, এবং তাদের পিছনে পুলিশ প্রোটেকশন, তাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করে কোনো কাজ হয় না। তাহলে পুলিশ কার কথায় চলে? মানে টপ র্যাঙ্কের নেতারাও এদেরকে প্রোটেকশন দিচ্ছে। তার মানে টপ র্যাঙ্কের নেতারা যদি এই ছেলেগুলো প্রোটেকশন দেয়, তার মানে তারা এই মেয়েগুলো তাদের কাছেও সাপ্লাই করছে। পিকচার তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ওই তৃণমূল নেত্রী রাজন্না যা বলছে, ওদের ঘরের মেয়ে যা বলছে, বলে এরকম প্রচুর আছে, এমনকি তাকেও হেকেল করেছে, তাকেও ব্ল্যাকমেল করেছে। তো কোন রাজ্যে বাস করছি? তো এটা ভয়ঙ্কর ব্যাপার। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোপুরি ওই মারবাড়ি গুজরাটিদের হাতে রাজ্যটাকে বেচে দিয়েছে। এখানে মারবাড়ি গুজরাটিরা অনেক সুরক্ষিত। ভারতবর্ষে আমরা সুরক্ষিত নয়, বাংলাতেও সুরক্ষিত নয়। বাংলার সরকার মানে শাসক দলের নেতারা তো বারবার বলছে যে বাংলায় বামফ্রন্টের পরে গণতন্ত্র ফিরে এসেছে, তাহলে রাজনীতি করতে ভয় পাচ্ছে কেন ছেলে? বাংলার ছেলেরা রাজনীতি করতে ভয় পাচ্ছে পুলিশের অত্যাচার আর তৃণমূলের গুন্ডার মারধরের জন্য। আরে বামফ্রন্টের সময় তো আন্দোলন করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে, ধর্ণা করেছে, ইলেকশন করেছে, ইলেকশন জিতেছে। এখন তো এরা ইলেকশন হতেই দেয় না, বন্দুক নিয়ে দরজা দাঁড়িয়েছে, লোক আসছে ফিরে যাচ্ছে, ভিতরে বসে ঠাপ্পা মেরে সব ক্লিয়ার করে দিচ্ছে। ইলেকশন আর হয় কোথায়? ইলেকশন হোক। আমরা বিজেপির বিরুদ্ধে যে অবস্থানে আছি, তৃণমূলের সঙ্গে একই অবস্থানে আছি। রাজ্যে কোনো গণতন্ত্র নেই, মানুষ সুরক্ষিত নয়।